নম্বর পেজ, 133 নম্বর পেজে যে জোড়াই কাজগুলো আছে, সেই জোড়াই কাজগুলোর বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হলো, আমরা এখানে যদি 1 নম্বর অঙ্কটার দিকে তাকাই, তাহলে 2x² মাইনাস 10x প্লাস 9 সমান 0। এখন এটাকে যদি আমরা মিডিল ফ্যাক্টর করার চেষ্টা করি, তাহলে কি হয়? আমরা জানি প্রথম এবং শেষ সংখ্যা, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যদি গুণ করি, তাহলে 9 গুণিত 2x², 9 গুণিত 2, শেষ সংখ্যা 9 এবং প্রথম সংখ্যা 2x², অর্থাৎ 9 দুগুণে 18x²। এখন এই 18টাকে যদি আমরা লসাগু করি, আমরা জানি 2 দিয়ে যদি কাটি, তাহলে 9 দুগুণে 18, 3 দিয়ে যদি কাটি 3 3 9। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে গঠন করতে পারি 3 দুগুণে 6 আর হলো 3, আর একটা গঠন করতে পারি 3 3 9 আর হচ্ছে 2। এখন 6 আর 3 এই দুটো যদি আমরা বিয়োগ করি, তাহলে 6 থেকে 3 চলে গেলে 3 হয়, আর 6 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হয় 9, যেটা আমাদের কিন্তু মাঝখানের সংখ্যাটা মিলে না। এবং 9 এবং 2 এই দুটো যদি যোগ করি তাহলে 11 হয়, কিন্তু 10 হয় না। আবার 9 থেকে যদি 2 চলে যায় তাহলে হয় 7, এটা 10x হয় না, অর্থাৎ এটা মিডিল ফ্যাক্টর করা যায় না। এখন এইটা সমাধান করার জন্য আমরা যেভাবে সমাধানটা করতে পারি, সেই সমাধানের নিয়মটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যে 2x² মাইনাস 10x প্লাস 9 সমান 0কে ax² প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করলে পাই, এখানে আমরা দেখতে পাচ্ছি x², অর্থাৎ এখানেও x² আছে, তাহলে x² এর সহগ এখানে হলো a সমান x² এর সহগ যদি a, তাহলে এখানে এটাকে আমরা এইটার সাথে আমরা তুলনা করে দেখি, x² এর সহগ এখানে হলো 2, তাহলে হলো x², অর্থাৎ a এর মান হচ্ছে 2। এখন আমরা bx, অর্থাৎ x এর সহগ হলো b, সহগ b, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি x এর সহগ হলো 10 কিন্তু -10, তাহলে -10, প্লাস থাকলে লেখা লাগবে না, কিন্তু মাইনাস থাকলে লিখতে হবে। এবং c হচ্ছে একক সংখ্যা, c এর মানগুলো এখানে c হচ্ছে +9, তাহলে শুধুই 9 লিখতে হবে। তাহলে 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 এখানে আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা হলো যে x1 এবং x2 আমরা কিভাবে বের করতে পারি সে বিষয়ে দেখব। x1 আমরা জানি, তাহলে x1 সমান -b প্লাস b² মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি b এর মান হচ্ছে -10, তাহলে এখানে b অলরেডি মাইনাস আছে, তাহলে b এর মান আবার -10, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে -10টা লিখবো, তারপর হলো প্লাস, এখানে আমরা দেখতেছি b এর মান হচ্ছে -10, তারপরে আছে স্কয়ার, সেটা লিখে দিলাম, তারপর আছে -4, তারপরে এর মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2 এবং c এর মান দেখতে পাচ্ছি 9, 2 গণিত a এর মান আমরা দেখতে পাচ্ছি 2। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, শুধুই 10 প্লাস, এখানে আমরা দেখতে পাচ্ছি 10 এর স্কয়ার করলে হয় 10 এর স্কয়ার করলে 10 এর 100, এবং মাইনাস কে স্কয়ার করলে মাইনাস হয় দুইটা, অর্থাৎ মাইনাস গুণ মাইনাস, অর্থাৎ মাইনাস গুণন মাইনাস, অর্থাৎ মাইনাস মাইনাস আমরা জানি প্লাস, তাহলে এটা প্লাস হয়ে গেল। এখন মাইনাস 9 দুগুণে 4 দুগুণে 8, 8 9 72, আর এখানে আছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4।
এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 10 প্লাস, এখানে আমরা বিয়োগ করবো, 2 আর কতলি 10, 8 হলে 10, হাতে 1, 7 আর 8, 8 কতলি 10, 2 হলে হাতে 1, 1 লিখে গেলে 0 হাতে 28/4। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই 28কে কিন্তু আমরা 4 4 16 5 5 পর্যন্ত 28কে ভাঙা যায় না, অর্থাৎ আমরা এই বিষয়টিকে এই অবস্থায় রেখে দেবো। তাহলে এটা হলো আমার x1 এবং x2 যেটা আমরা পাই, সেটা হলো একই রকম, এই প্লাসের জায়গায় মাইনাস হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তাহলে এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা যেটা পাই বির মান হচ্ছে বির মান হচ্ছে, এখানে আছে মাইনাস শুরুতে, আর এই বির মান হচ্ছে -10, মাইনাস এই বির মান হচ্ছে -10, তারপরে হোল স্কয়ার -4 গণিত a এর মান হচ্ছে 2 এবং c এর মান হচ্ছে 9/2 গণিত a এর মান হচ্ছে 2। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, মাইনাস মাইনাস হয়ে যায়, এই মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে মাইনাস 10 স্কয়ার করলে 100, আমরা যদি মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যায়, -8 এখানে 72 আর এখানে হচ্ছে 4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 10 মাইনাস, এখানে কিন্তু বিয়োগ করলে হয় 28/4। এটা কিন্তু আর রুট করা যায় না, রুট করতে গেলে আমরা 10-এর সাথে এটা বিয়োগ করে 4 দিয়ে করতে পারতাম, যেহেতু রুট করা যায় না এই অবস্থায় রেখে দেবো। তাহলে x1 এর যে মানটা পেলাম সেটা কিন্তু এইটা, এবং x2 যে মানটা পেলাম সেটা